আসসালামু আলাইকুম। কবুতর পালনটা হচ্ছে সম্পূর্ণ শখের একটি বিষয়। এখান থেকে বিশাল আকারে লাভ চিন্তা করলে কখনোই এই কবুতর পালনে আসবেন না। তো ছাদের মধ্যে যে কবুতর লালন পালন করি সেখানে কিন্তু আমার 4-5টা মুরগি আছে। ওরা একসাথেই থাকে। মুরগি কবুতর খাবার দাবার খায়। অ্যাকচুয়ালি এই মুরগিগুলা আমার এই কবুতর ঘরের মধ্যে বড় হয়েছে, যার কারণে এরা কিন্তু একটা ভালোভাবে পরিচিত হয়ে গেছে ঘরটা। যার কারণে এরা এখন ছাদের থেকে আর নিচে যায় না, গেলেও আবার ঘুরা গাইরা আবার ছাদের মধ্যেই থাকে। যার কারণে খাবার দিলে কিন্তু এরা একসাথেই খাবার খায়। যদিও মুরগির স্বভাবটা একটু জানেন, খাওয়ার সময় অন্যান্য প্রাণীকে একটু ঠোকর দেয়, এই স্বভাবটা এখনো আছে। তো মাঝে মাঝে ঠোকর ঠোকর দিয়েই কিন্তু খাবার দাবার খায়। তো যাই হোক, কবুতর যারা পালবেন ভাই, আমি আপনাকে বলবো, বাণিজ্যিক উদ্দেশ্যে যারা বিশাল আকারে করতে চান সেটা হচ্ছে এক হিসাব। আর এমনি 20-50 জন লালন পালন করে যে এটা থেকে লাভ দিয়ে আপনি সংসার চালাবেন বা আদার্স বিশাল কিছু করবেন, এটা আসলে কিন্তু কঠিন হয়ে যায়। কারণ আমি বাস্তবিক কবুতর লালন পালন করতেছি, এই বাস্তব অভিজ্ঞতাটা আপনার কাছে বলতে পারতেছি। অন্যান্যরা হাইলাইটস করে যদি কেউ কিছু বলে আপনাকে মাঠে নামায়, হয়তো আপনার সেক্ষেত্রে লস প্রজেক্ট হতে পারে। সীমিত আকারে পালেন, কবুতরকে ভালোবেসে তো পালবেন, তো সীমিত করে পালেন, বেশি দরকার নাই, তো লস হবে না। আপনি দেখা গেছে ওদের কাছ থেকে যে ডিম বাচ্চারা পাবেন, বাজারে বিক্রি, ওদের খাবার আনবেন, এই সমান সমান সামথিং কিছু প্রফিট থাকতে পারে, যেটা আসলে এই বিশাল আকারে বলা যায় না। যার কারণে এটা সম্পূর্ণ শখের একটি বিষয় হিসেবেই মেনে নিতে হবে। আপনি এই বিশাল প্রফিট দেখে কেউ যদি বলে যে ভাই আপনি কবুতর পালনে আসেন, তো ভাই আপনার কবুতর পালন আইনে তো আমার কোনো লাভ নেই। সীমিত আকারে পালেন, এটাই আমি আপনার কাছ থেকে পরামর্শ দিচ্ছি আপনাদেরকে। আপনারা সীমিত আকারেই পালবেন। তো আমার আলহামদুলিল্লাহ কবুতর 35 থেকে 40 জোড়া কবুতরের মধ্যে আছে। এখানে যেই পরিমাণ দেখতেছেন এই পরিমাণ হয়তো আবার ভিতরও আছে, ডিম নিয়ে বসেছে অলরেডি। এখন এই সিজনটাতে কিন্তু কবুতর আলহামদুলিল্লাহ ভালো মানের খাবার দাবার দেওয়ার কারণে একটু ডিম বাচ্চা করতেছে। তো যার কারণে বেশিরভাগ কবুতরই কি ডিম নিয়ে বসছে, বাচ্চা আছে। তো কিছু কবুতর আবার একদম ভয়বিহীন, এরা কিন্তু হাতের উপরে চলে আসে খাবারের জন্য, এই যে দেখতেছেন। তো এই যে আশাটা, হাতে আসাটা, সব প্রাণীই কিন্তু এভাবে হাতে আসে না। তো আপনারা কবুতর অনেকে পালতেছেন কিন্তু হাতে অনেকেই কিন্তু আনতে পারতেছেন না। তো কবুতর একটা ভয় থাকে, যার কারণে ভয় কাটিয়ে আপনি যখন কবুতর হাতে আনতে পারবেন, এটা কিন্তু একটা আনন্দ। সুতরাং এই আনন্দটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। কারণ যে যার শখ নিয়েই কিন্তু বড় হচ্ছে। আপনার কাছে এই জিনিসটার মূল্য মনে করেন যে মানে 100 টাকাও নাও হতে পারে, যে এটা তো আমি মাগনা দিলেও নেবো না, কিন্তু আমার কাছে এটা স্বর্ণ। কারণ যেহেতু আমি এটা পছন্দ করি, শখ করে পালন করতেছি, আমার কাছে অনেক দামি জিনিস। তো যাই হোক, কবুতর যারা লালন পালন করবেন সীমিত আকারে কেনার চেষ্টা করবেন, বেশি আকারে না। বাকিটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কম পালবেন না বেশি পালবেন। ভিডিওর পরামর্শ যদি ভালো লাগে, সুন্দর একটি মতামত করে উৎসাহ দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।